করেছেন যিনি পান শাহাদাতের জাম ওই হুসেন ইবনে আলী কে লাখো সালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, কারবালা থেকে অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দুরূদ শরীফের অগণিত ফজিলত বারাকাত রয়েছে। নূরানী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মূল কথা এরকম, যে ব্যক্তি দুনিয়াতে যত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, ওই দরুদ পাঠকারী কাল কিয়ামতের ভয়াবহ মুশকিলাত থেকে তাড়াতাড়ি নাজাত পাবে। আসুন আমরা কাল কিয়ামতের ইয়া নফসি দর ভীষণ কঠিন দিন, মুসিবতের দিন থেকে তাড়াতাড়ি মুক্তি পাওয়ার নিয়তে এই লাইফ হায়াতের জিন্দগিতে বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারবালা থেকে শিক্ষা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে কিভাবে ভয় করতেন, আল্লাহ তাআলা দেওয়া বিধি বিধানের উপর কেমন অটল থেকেছেন, কিভাবে পালন করেছেন, কারবালা থেকে আমরা শিক্ষা পাই। 10 মুহররম, যেই দিন তীরের আঘাতে জর্জরিত, ক্ষুধায় তৃষ্ণায় কলিজা ফেটে যাওয়ার উপক্রম, ওই মুহূর্ত তাকওয়া কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে, যা দুনিয়াবাসীকে জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার লাইফের, ওনার জিন্দেগির প্রতিটি মুহূর্ত, প্রতিটি কদম আল্লাহ পাককে ভয় করে সামনে রাখত। তাকওয়াবান ইমাম হুসাইন, মুত্তাকি ইমাম হুসাইন, জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন, আমার নবীর বাগানের ফুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আল্লাহকে এত ভয় করত, আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন দিত, আল্লাহ পাকের ভয়ে কান্না করত আর কোরআন পাঠ করত। নামাজ, নামাজ 5 ওয়াক্ত নামাজ ফরজ আদায় তো করত। দৈনিক আল্লাহ পাকের মুহাব্বত, ভালোবাসা, ভয়, মুত্তাকি, তাকওয়া এমন ছিল, মাওলার প্রেমে 1000 রাকাত ডেলি নফল নামাজ পড়ত। কেমন তাকওয়াবান! 1000। কখনো নাহকের পথে যায় নাই, নাহক কথা বলে নাই, কাউকে আঘাত করে নাই, কাউকে মারে নাই, কাউকে গালি দেয় নাই, কারো টাকা কেড়ে নেয় নাই, কাউকে ইশারা ইঙ্গিতে ভয় দেখায় নাই। প্রতিটি মুহূর্ত আল্লাহকে ভয় করত, কারণ যার কাছে ইলম আছে আর যাকে আল্লাহ দয়া করেছে তারাই তো আল্লাহকে ভয় পায়। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক জিন্দেগি, এমন এক মেসাল দুনিয়াতে রেখে গিয়েছেন। তাকওয়া কাকে বলে, মুত্তাকি কাকে বলে? মুসিবতের মধ্যে নামাজ ছাড়ে নাই, মাওলার দামন ছাড়ে নাই, আল্লাহকে ভয় করা ছাড়ে নাই। আল্লাহর ভয় এমন তাকওয়াবান, তাকওয়াওয়ালা জীবন এমন গড়েছে। চাইলে তো আজকে আমাদের মতো সুখ শান্তিতে জীবন করতে পারতো, কুফায় যাওয়ার দরকার ছিল না। কিন্তু আল্লাহ পাকের ভয়, কাল কিয়ামতে যদি
কুফাবাসী বলে, আমি কি জবাব দেব? আমরা তো ইমাম হুসাইনের কাছে চিঠি দিয়েছিলাম, পত্র দিয়েছিলাম, বার্তা পাঠিয়েছিলাম, আমাদেরকে এজিদ থেকে রক্ষা করো। ইমাম হুসাইন আসে নাই, আমি কি জবাব দেব? তাকওয়া, আল্লাহর ভয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় থেকে মক্কা, মক্কা থেকে কুফায় পৌঁছে দিয়েছে। এমন এক তাকওয়াওয়ালা জিন্দেগি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকওয়া কি? তাকওয়া কি? যেমন হযরত সাইয়েদনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ইলমের অধিকারী ছিলেন। একবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জিজ্ঞাসা করলেন, তাকওয়া কি? তাকওয়া এটা কি ধরনের? তখন হযরত সাইয়েদনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এভাবে, যেভাবে আপনি কাটা বন, পাহাড়ের দুই ধারে কাটার জার, তার মধ্যখানে রাস্তা, সরু রাস্তা, যদি আপনি পথ অতিক্রম করেন তাহলে কিভাবে যাবেন? তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি আমার শরীরের কাপড়কে গুছিয়ে নেব, যেন কাটার লেগে না যায়, যেন কাটার মধ্যে আমি লেগে না যাই, শরীর লেগে না যায়, সাবধানে সতর্কতার সহিত এগিয়ে যাব। তখন হযরত সাইয়েদনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এটাই হচ্ছে তাকওয়া। জীবন চলার পথে, এই লাইফ জিন্দেগির মধ্যে প্রতিটি মুহূর্ত কদম রাখার আগে চিন্তা করা, এটা আল্লাহর দেওয়া বিধিবিধানে আছে কিনা, এই পথে চললে আল্লাহ খুশি হবে কিনা, আল্লাহ নারাজিওয়ালা কাজ করে যাচ্ছি না তো, এভাবে খেয়াল করে কাজ করা হচ্ছে তাকওয়া। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি বলেন এভাবে, কেউ যদি দিনে রোজা রাখে আবার রাত জেগে ইবাদত করে, এর নাম তাকওয়া নয়। এটা কি? দিনভর রোজা রাখা, রাত জেগে ইবাদত করা, এর নাম তাকওয়া নয়। তাহলে তাকওয়া কি? উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলে, তাকওয়া হচ্ছে আল্লাহ পাক যা কিছু ফরজ করেছে তা মানা, আর যেটা হারাম করেছে, যেটা নিষেধ করেছে, তা থেকে বাঁচার নাম হচ্ছে তাকওয়া। আজকে এজিদ জানতো সুদ হারাম, কিন্তু এজিদ সুদ খেত। এজিদ জানতো গান বাজনা হারাম, এজিদ গান বাজনায় পড়ে থাকতো। এজিদ জানতো পরনারীর লোভে পড়া হারাম, কিন্তু এজিদ পড়ে থাকতো। জানার পরও পড়ে থাকতো, তাকওয়া নাই। ঠিক আজকেও এমন একটা সময়, এমন একটা মুহূর্তে, আমরা এই মুহররম মাসে এমন একটা টাইম, অনেক মুসলমান এই তাকওয়ার হয়তো দ্বার ধারে না। জানে সুদ হারাম, জানে গান বাজনা হারাম, জানে মাওলা ওটাতে নারাজ, ওটাতে নারাজ, কিন্তু মুসলমান নির্দ্বিধায় ওগুলা করে যাচ্ছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে এটাই শিক্ষা দেওয়ার জন্য তাকওয়া কাকে বলে, ৭২ জনের এই কাফেলা ২২,০০০ এজিদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। হ্যাঁ, কিতাবে রয়েছে, তুমি তোমার মুসলমান ভাইকে সাহায্য করো, সহযোগিতা করো। কেউ বলল যে টাকা পয়সা না থাকে বা সাহায্য নেওয়ার মতো কেউ না থাকে, বলে এটা তো আছে ঠিক, তাকে গুনার কাজে বাঁধা দাও, এটাও সাহায্য করা মুসলমান ভাইকে। কিন্তু আজকে এই কারবালার জমিন থেকে এটা আমরা নেওয়া দরকার। মানুষকে গুনাহ দেখলে, গুনার কথা বললে, কেউ কারো সামনে গীবত করে আমরা শুনতেছি,
কেউ কারো বদনামি করে আমি শুনতেছি, আচ্ছা আয় হায় এটা কি? তাকে বলি, ভাই তুমি কেন পরনিন্দা করতেছ? তুমি ডুবে যাচ্ছ, আর তোমার কথায় যদি আমি সঙ্গ দিই আমিও তো ডুবে যাব। এমনি তো নেকির কোনো নাই। कोई हुस्ने अमल मेरे पास नहीं, पस न जाओ कयामत में मौला कहीं, ए शफीए उमम राज रखना तुम्हें, तुम पे हर दम करोड़ों दरूद ও সালাম। এমনি কোনো নেকি নাই, কিন্তু আমরা বন্ধুর তালে ভরে আড্ডায় ভরে মানুষের বদনামি করি। মানুষের বদনামি করা, কারো গীবত করা, পর নিন্দা করা, এটা তাকুয়ার মধ্যে নাই। এটা তো শয়তানি কর্মকাণ্ড। তাকুয়া কি? হালাল খাওয়া নাম তাকুয়া। নেকির কথার মধ্যে জবানকে ইউজ করার নাম তাকুয়া। এই দৃষ্টিকে ভালো নেক কাজে দেখার মধ্যে ব্যবহার করা তাকুয়া। এই কানকে হারাম শোনা থেকে হিফাজত করা তাকুয়া। এই দিল কল অন্তরকে হারাম জল্পনা কল্পনা থেকে হিফাজত করার নাম তাকুয়া। তাকুয়া মানে কি? তাকওয়া হচ্ছে সর্বদা আল্লাহ পাকের ভয়ে ভীত থাকার নাম। এটাই তাকওয়া। আর যে জিন্দেগি, যেই জিনিসটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন তাকওয়া ছিল, এমন তাকওয়াওয়ালা, যেটা কিভাবে বুঝায়? কারণ ওনাদের ঘর থেকে তো শরীয়তের জন্ম হয়েছে। আমার নবীর দরবার থেকে তো ইসলামী শরীয়ত কানুন নাফিস হয়েছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শরীয়তের উপর পাবন ছিল। নবীর প্রেমে, মাওলার ইয়াদে, মাওলার ভয়ে তত্তর করে কাঁপনেওয়ালা ছিল। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, মুত্তাকি কি? মুত্তাকি কাকে বলে? মুত্তাকির পরিচয় কি? উনি বললেন এভাবে, যারা আল্লাহ পাকের আযাবকে ভয় করে, এমন সব কর্মকাণ্ড থেকে বিরত থাকে যেগুলা হারাম কোরআন ও হাদিসের মধ্যে রয়েছে, ওগুলা মেনে নেয়। আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিধি বিধান, আমার নবীর তরিকাকে অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে, মেনে নেয়, আল্লাহ পাকের রহমত কামনা করে, এরাই হচ্ছে মুত্তাকি। আব্দুল্লাহ ইবনে আব্বাস ইলমের সাগর ছিল, ইলমের সাগর, ইলমের খজিনা। উনি মুত্তাকির যেই ব্যাখ্যা দিলেন, যে সংজ্ঞা দিলেন, আজকে আমি আপনি, আমরা যারা মাদানী চ্যানেলের দর্শক রয়েছি, একবার নিজের উপর চিন্তা করি, আমরা কি এরকম? আমরা কি আল্লাহ তাআলা দেওয়া বিধি বিধানের উপর অটল আছি? আমরা কি হারামকে হারাম মানি? আমরা কি আমার নবীর সুন্নতে তরিকাকে অন্তর থেকে, মন দিয়ে, কলব দিয়ে বিশ্বাস করি? আমরা কি মাওলার রহমত কামনায় রয়েছি? আসি শুধু মাল ইনকাম, আসি বাড়ি বানাও, আসি বড় বড় ব্যবসা কেন্দ্র গড়ো, আসি বড় বড় ফ্যাক্টরি করো, আসি টাকা ইনকামের যত ফিকির চিন্তা ওগুলা করো। হাই, আমাদের কি হবে? আমরা জন্ম নিয়েছি মরার জন্য, আমরা জন্ম নিয়েছি কবরে যাওয়ার জন্য, আমরা জন্ম নিয়েছি কাল কিয়ামতে হিসাব দেওয়ার জন্য। বাঁচার পথ নাই। এজিদের মতো ক্ষমতা লুবি কয়দিন? তু ইহা ফুল লেগা কব তলক, তু ইহা জিন্দা রহেগা কব তলক।
जगह दिल लगाने की ये जगह नहीं है। অর্থাৎ এই জিন্দেগি, এই মন দুনিয়ার প্রেমে লাগানোর জায়গা নয়। जगह जी लगाने की ये दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। এজিদ মনে করছে দুনিয়া তার হয়ে যাবে, 37 কি 38 বা 39 এর ভিতর সে মারা গিয়েছে, তাও পরনারীর লোভে প্রেমে। কিতাবে রয়েছে এমনও ওই নারী তাকে হত্যা করেছে, মনে করছে অনেকদিন বেঁচে থাকবো, সত্যকে শহীদ করে দিয়ে। ইমাম হুসাইন শহীদ হয়েছে, আর নাহক এজিদ তাকে হত্যা করা হয়েছে। ইমাম হুসাইন ইসলামের জন্য জান দিয়েছে, আর এজিদ নারীর প্রেমে নাপাকের মধ্যে ডুবে মরেছে। ইমাম হুসাইন কুরআন ও হাদিসের তর তরিকাকে, কানুনকে, শরীয়তকে, শরীয়তের ঝান্ডাকে উড়িয়ে রাখার জন্য, উত্তোলন করে রাখার জন্য নিজের গর্দান দ্বিখণ্ডিত করেছে। আর এজিদ দৌলতের নেশায়, ক্ষমতার নেশায় জান্নাতি যুবকের সরদার ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে। এজিদ নাই ঠিক, কিন্তু এজিদের আলামত, এজিদের কালচার, এজিদের তরতরিকা আমাদের মধ্যে অনেকের মাঝে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। ভাই ভাইয়ের সম্পদ কেড়ে নিচ্ছে, বোন ভাইয়ের সম্পদ কেড়ে নিচ্ছে, ভাই বোনের সম্পদ কেড়ে নিচ্ছে, হাইজাকার, ডাকাতি, চুরি, কি হচ্ছে না? প্রতিদিন আজকে যেখানে যাও অবাধ মিলামেশা, নারী পুরুষ অবাধ মিলামেশা। যাদের পয়সা আছে এরা মদ পান করে, এজিদ মদ পান করে। যাদের পয়সা আছে এরা বিভিন্ন ফরেনারি নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফিরি করতেছে। এটাও তো এজিদ করতো। আজকে অনেকে আছে ক্ষমতার জন্য মানুষকে কতল করে, ক্ষমতার জন্য মানুষকে আঘাত করে, তাকে হয়তো বন্দি করে। এটাই তো এজিদ করতো। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জিন্দেগি মুক্তসর, আল্লাহ তাকওয়া, নেককার, আল্লাহকে ভয় করে এমন মানুষদেরকে আল্লাহ ভালোবাসে। আমরা আল্লাহকে ভয় করি, মুত্তাকিওয়ালা জিন্দেগি গড়ি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নূরানী নবী, আখিরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, মুসলমান ভাই ভাই, সে তার অপর মুসলমানকে জুলুম করবে না, সে তার অপর মুসলমানকে অসহায় অবস্থায় ছেড়ে দেবে না, সে তার অপর মুসলমানকে হেও করবে না। হেও বুঝেন? ডিগ্রেড, ফাত্তা না দেওয়া, তুচ্ছ জ্ঞান। বলে এই তো লেখাপড়া করে নাই, এই স্কুলে যায় নাই, কলেজে যায় রে, কি জানে, এগুলাকে হেউ বলে, তুচ্ছ জ্ঞান বলে। সে তার অপর মুসলমান ভাইকে তুচ্ছ জ্ঞান করবে না। এবং আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলল এভাবে, নিজের বুকের দিকে ইশারা করে বলল, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। কোন লোককে, কোন কাউকে নিকৃষ্ট মনে করা যাবে না। আরো রয়েছে মুসলমানের জীবন, মাল, ইজ্জত, সম্পদ সব কিছু অপর মুসলমানের জন্য হারাম। তার সম্পদ কেড়ে নেওয়া যাবে না, তাকে গালি দেওয়া যাবে না, তাকে মারা যাবে না। যেটা আজকে যত ধরনের হচ্ছে এগুলা করা যাবে না। মুসলমান আতা তেরি আতা সে, মুসলমান हम सब भी तेरी
से हो ईमान फरखा तिमाया इलाही हो ईमान फरखा तिमाया इलाही। आमीन। আল্লাহ পাক তাকওয়া, নেককার, মুত্তাকি, আল্লাহওয়ালা এইসব মানুষকে পছন্দ করে, এদেরকে ভালোবাসে। তো আজকে আমরা তো মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আজান একামত শুনেছি, আমরা মনে করি মুসলমান। আমি মুসলমানের জিন্দেগি গড়ি, মনে করতেছি মুসলমান। কিন্তু আল্লাহর পাকের কোরআন কি বলে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে মরো, মুসলমান হয়ে মরো। আর মুসলমান তো তাকওয়াওয়ালা হবে, মুসলমান তো মুত্তাকি হবে। সে তো এজিদের মতো হতে পারে না। এজিদ জুলুমবাজ, নিকৃষ্ট, পাপী, এদের মতো কেমনে হয় মুসলমান? এজন্য কারবাল্লা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমরা তাকওয়াবান হই, যেখানে থাকি, যেখানে থাকি সর্বদা আল্লাহকে ভয় করি। আমার চাকরি করে, আমি তাই বলে কি তাকে গালি দিতে পারবো? আমার অধীনে চাকরি করে তাই বলে কি আমি যেটা সেটা বলতে পারবো? আমার অধীনে বা ড্রাইভারি করে, বা ঘরের বুয়ার কাজ করে, বা আমার অফিসের ফাইলপত্র এদিক সেদিক নেয়, বা আমার দারোয়ান বা নাইট গার্ড, যে কেউ হোক না কেন, আমি আমার অধীনস্থকে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করতে পারবো না। আমি কোনো মুসলমানকে যেমন ইচ্ছা তেমন বলতে পারবো না। আমি কোনো মুসলমানের যেমন ইচ্ছা যেমন চাই গালি দেব, বদনামি করব না। এটা মুসলমানের বৈশিষ্ট্য নয়, এটা মুসলমানের সিফত নয়, এটা তাকওয়াবান, আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় করে এই ধরনের মানুষের আলামত না। আর যারা আল্লাহকে ভয় করে এরা এমন কাজ করে না। কারণ আল্লাহকে যারা ভয় করে, যারা তাকওয়াবান, এরা মার খাওয়াকে পছন্দ করেছে, মার দেওয়াকে, কাউকে মেরে দেওয়াকে পছন্দ করে নাই। হ্যাঁ, এটা কারবাল্লার শিক্ষা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন তাকওয়াবান, যুদ্ধ প্রথমে নিজে থেকে শুরু করে নাই। কারণ আমি আমার থেকে কাউকে আঘাত করব না। এটা হচ্ছে জান্নাতি যুবক এর সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি। আজকে তো আমরা একটু ক্ষমতা পাইলে চটকানি মেরে দেয়, ক্ষমতা পাইলে বেঁধে নিয়ে আয়, লুক ফাটাই। এই শুধু এমন ছিল, লোকদেরকে বেঁধে বেঁধে নিয়ে যেত, তাদেরকে নির্যাতন করত, তাদেরকে অত্যাচার করত। আজকে যাদের ক্ষমতা আছে বা অর্থ আছে বা প্রতি অনেক কিছু হতে পারে, তাদের সাথে এজিদের কোনো অমিল নাই যদি এগুলা করে থাকে। এই জন্য আল্লাহকে ভয় করি, ও ভাই, আল্লাহকে ভয় করি, তাকওয়াবান হই, আল্লাহওয়ালা হই, মুত্তাকি হই। মুসলমান এমন যার হাত থেকে, জবান থেকে অপর মুসলমান বাই নিরাপদ। এটা হচ্ছে প্রকৃত আল্লাহওয়ালা তাকওয়াবান মুসলমানের আলামত। ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট ছোট গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, কেননা কাল কিয়ামতের দিন আল্লাহ পাক এই গুনাহ অর্থাৎ এই কর্ম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে। মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর পবিত্র বিবিগণের একজন। আমার নবী ওনাকে শিক্ষা দিয়ে আমাদেরকে কিয়ামত অবধি তালিম দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, ছোট ছোট গুনাহকে পরিহার করো। বড় গুনাহকে তো গুনাহে কবিরা বলে, আর এগুলা সম্পর্কে কালকে আমাদের জিজ্ঞাসা করা হবে। কি জবাব দিবা? কোনো জবাব দেয়। আল্লাহ হিফাজত করুক, আল্লাহ আমাদেরকে হিফাজত করুক।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেউ প্রশ্ন করলো এভাবে, কোন জিনিসটা সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে? কি এমন আমল যেটার উপর থাকলে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে? কোন জিনিসটা? তখন নূরানি নবী, আখিরি নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তাকওয়া, আল্লাহর ভয় ও উত্তম চরিত্রের অধিকারী এই সব বান্দা যারা, তারাই বেশি জান্নাতে যাবে। আবার প্রশ্ন করা হলো, কোন জিনিসটি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুখ আর লজ্জাস্থান। এই দুই জিনিস মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুনিয়ার প্রেমে না পড়ে নবীর প্রেমে জীবন গড়ি, দুনিয়ার তালে না সেজে নবীর প্রেমে নিজেকে সাজায়, কারো জিন্দেগি মুখতাসার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের দিকে তাকায় নাই, নবীর প্রেমে জিনা, নবীর প্রেমে মারনা, শহীদ হয়ে গিয়েছে। আর আমরা যারা আছি, আমরা ইমাম হুসাইনের কারবালার জমিন থেকে এই শিক্ষা নিই, যেখানে থাকি, যে হালতে থাকি, যেভাবে থাকি, সর্বদা আল্লাহকে ভয় করি, সর্বদা আল্লাহকে ভয় করি, সর্বদা আল্লাহকে ভয় করি। আল্লাহ পাক আমাদেরকে নেককার জীবন গড়ার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। মুহররম মাস, ইবাদতের মাস, বেশি বেশি ইবাদতের মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করি। আল্লাহ পাক যা শুনলাম এই শোনার উপর আমল করে অপর ভাইকে নেকির দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করেছেন যিনি পান শাহাদাতের জাম, ওই হুসেন ইবনে আলী কে লাখো সালাম।